হ্যালো বন্ধুরা, তোমার পুচকু সোনাটাকেও সবেমাত্র এ থেকে জেড পর্যন্ত চিনতে এবং একটু একটু লিখতেও শিখেছে, কিন্তু মাঝে মাঝেই তুমি দেখতে পাচ্ছ যে লেটারগুলো সব গুলিয়ে ফেলছে। ঠিকঠাক বুঝে ওঠা যাচ্ছে না যে ওরা প্রত্যেকটা লেটার ঠিকঠাক চিনেছে কি না। তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখে নাও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বেশ কিছু ওয়ার্কশিট শেয়ার করতে চলেছি, যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ছোটদেরকে টেস্ট করতে পারবে যে তারা প্রত্যেকটা লেটার ঠিকঠাক চিনতে পারছে কি না। তাহলে চলো এবারে আমরা ওয়ার্কশিট নাম্বার 1টা দেখে নিই। এই ওয়ার্কশিটে আমরা কি করব, স্পেসিফিক কোনো লেটারকে সার্কেল করতে বলবো। তাহলে এর হেডিং কি হবে, সার্কেল লেটার, সাপোজ বি করলাম, সার্কেল লেটার বি। ওকে, এবারে বেশ কিছু লেটার আমরা র্যান্ডমলি লিখে যাব। ধরো লিখলাম এরকম ডি, সি, বি, এ, পি, ডি, বি, এম, আর, এন, বি, আর, পি, টি। তো এরকম র্যান্ডম বেশ কিছু আমরা লেটার লিখলাম এবং আমাদের টার্গেট রাখতে হবে যে যে লেটারগুলোর মধ্যে কনফিউজড হওয়ার সম্ভাবনা বেশি, মানে ধরো বি এর মতোই দেখতে সিমিলার কোনো লেটার, সেটাকে আমরা বেশি করে এর মধ্যে রাখবো। যেরকম বি এর সাথে ডি এর সাথে অনেক সময় গোলায়, বি এর সাথে আর এর সাথে অনেক সময় ছোটরা গুলিয়ে ফেলে। তো আমরা এমন কিছু কম্বিনেশন রাখবো যেখানে ইচ্ছা করে ওদেরকে আমরা কনফিউজড করবো। তাহলে এবার এই ওয়ার্কশিটটাতে ছোটরা কি করবে, একদম সিম্পল, ছোটরা জাস্ট বিটাকে সার্কেল করবে, যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে ওদেরকে সার্কেল করতে হবে, তাহলেই এই ওয়ার্কশিটটা কমপ্লিট হয়ে গেল। এবারে চলো 2 নম্বর ওয়ার্কশিটটাতে একদম ভীষণ মজার এবং ভীষণ সিম্পল একটা ওয়ার্কশিট দেখব, যেখানে ম্যাচ করাতে হবে। এটাকে আমি নর্মালি ম্যাচিং গেম বলে থাকি। ম্যাচ করাতে হবে। কি ম্যাচ করাতে হবে, আমরা লেফট সাইডেও এ, বি, সি, ডি, ই এরকমভাবে পরপর লিখে যাব এবং রাইট সাইডেও এই লেটারগুলোকেই এলোমেলো করে সাজিয়ে লিখব। ধরো এখানে লিখলাম সি, এখানে লিখলাম ই, এখানে এ, এখানে বি আর এখানে ডি। এবারে ছোটোদেরকে বলতে হবে চলো লেটারগুলো চিনে চিনে ম্যাচ করাও, এবং এর সাথে আরেকটা ব্যাপারও বলতে হবে যে তোমরা কিন্তু নাম বলে বলে ম্যাচ করাবে। মানে এই এর সাথে এ ম্যাচ করানো হলো, বি কোথায় বি আছে, বি এর সাথে বি ম্যাচ করানো হলো, সি এর সাথে সি, এই ডি এর সাথে ডি আর ই এর সাথে ই। এইভাবে কিন্তু ছোটদেরকে দিয়ে লেটারগুলো বলানোও যায়, যাতে কি হয় তারা ঠিকঠাকভাবে আরও ভালো করে চিনতেও শেখে এবং তারা ঠিকঠাক চিনেছে নাকি সেটারও টেস্ট করা হয়ে যায়। তোমাদের পুচকুরা যারা ক্যাপিটাল এবং স্মল লেটার দুটোই খুব ভালো করে শিখে গেছে, অথচ মাঝে মাঝে গুলিয়ে ফেলছে যে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল, তাদের জন্য হচ্ছে পরের ওয়ার্কশিটটাতে। এখানে কি করতে হবে, ধরো আমরা বললাম যে যেগুলো ক্যাপিটাল লেটার তাদেরকে রিকগনাইজ করতে হবে বা তাদেরকে সার্কেল করতে হবে। তাহলে আমরা এরকম লিখব, সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। এবার আমরা পরপর সিকোয়েন্সিয়ালি এরকম লিখতে পারি। দেখা গেল লিখলাম এ, এ, এবার একটা ক্যাপিটাল এ করা হলো, আবার একটা স্মল এ করা হলো, আবার একটা ক্যাপিটাল এ করা হলো। সেম লেটারের ক্যাপিটাল ফর্ম এবং স্মল ফর্মটা কিন্তু আমরা এখানে দিলাম। এবারে তাদেরকে বলতে হবে চলো এবার ক্যাপিটালগুলোকে সার্কেল করো। এই ক্যাপিটালগুলো সার্কেল হয়ে গেল। দেখো এটা কিন্তু ভীষণ ইজি। এবার এই ধরনের ওয়ার্কশিটগুলো কোন ক্ষেত্রে বেশি কাজে লাগে বলো তো, যেখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার অনেকটা একই দেখতে। যেরকম সি, আমরা যখন ক্যাপিটাল সি লিখি সেটা কিন্তু বড় হয়, স্মল সি ছোট হয়। তো এখানে এই ক্ষেত্রে ছোটরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল। তো তাদের যদি এই আইডিয়াটা থাকে, যে বিশেষ করে যারা 4 লাইন্সের কপিতে লেখে, তাদের যদি এই আইডিয়াটা থাকে যে ক্যাপিটাল লেটারটা কোথা থেকে শুরু কোথা থেকে শেষ হচ্ছে বা বড় সাইজের, এই ব্যাপারগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু তারা ইজিলি সার্কেল করতে পারবে। লেটার পি এর ক্ষেত্রেও সেম, ক্যাপিটাল পি একদম উপরের থেকে শুরু হয়, স্মল পি কি হয় ছোট করে হয়। তো এই ধরনের লেটারগুলো কিন্তু আমরা এই ধরনের ওয়ার্কশিটটাতে ইউজ করব, যেগুলো একদম সিমিলার টাইপের দেখতে। এবারে চলো 4 নম্বর ওয়ার্কশিটটাতে দেখে নিই। এটা একটু মজার এবং এটার ক্ষেত্রে কিন্তু আমরা ছোটদেরকে দিয়ে বলানোও প্র্যাকটিস করব, লেটারগুলোর নামগুলোও বলাবো। সেটা কিভাবে, এই ওয়ার্কশিটটা হচ্ছে ফাইন্ড দ্য অড লেটার। ওকে, কি করতে হবে, ফাইন্ড
দ্য অড লেটার। অড লেটার মানে কি, একই টাইপের লেটার কিছু লেখা থাকবে, তার মধ্যে অন্য একটা লেটার ঢুকে যাবে। যেরকম আমরা যদি এরকম লিখি ডি ডি বি ডি, তাহলে এদের মধ্যে অড কোনটা? এই বিটা হচ্ছে অড। তো এরকম টাইপের কিন্তু আমরা ওয়ার্কশিট ছোটোদেরকে দিতে পারি। এক্ষেত্রেও বলবো যে সেম টাইপের দেখতে লেটার আমরা ইউজ করার চেষ্টা করব। যেরকম ই এফ, ই ই, ছোটরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায় ই আর এফ এর মধ্যে, তো তাদের কিন্তু ভালো করে দেখতে হবে। এবং ছোটদেরকে এই ওয়ার্কশিটটা করানোর সময় বারবার বলতে হবে যে নামগুলো মুখে বলো। এটা ই, তাহলে এটা কি? এটা এফ, আবার ই, আবার ই, তাহলে কোনটা অড? এখানে এফটা অড। তাহলে এইভাবে কিন্তু ছোটদেরকে দিয়ে এই ওয়ার্কশিটটা করাতে হবে। একদম শেষের ওয়ার্কশিটটাতে একটু কালারিং অ্যাক্টিভিটি রাখা যেতে পারে। কীরকম? ধরো আমরা এরকম কোনো একটা বক্স বা যে কোনো একটা ছবি আঁকলাম, চলো আমি বক্স দিয়েই দেখাচ্ছি। বক্সের মধ্যে আরও কতগুলো ছোট ছোট টুকরো টুকরো বক্স করে নিলাম। এটা অন্য কোনো ছবি দিয়ে করলে আরও ভালো হয়, আমরা এরকমভাবে করে নিতে পারি। এবারে র্যান্ডম এখানে কিছু লেটার লিখলাম। এখানে লিখলাম এ, বি, এ, সি, সি, বি, ডি, ডি, সি, এ, বি, ডি। ওকে, এরকম এ বি সি ডি চারটে লেটার লেখা থাকলো এবং প্রত্যেকটা লেটারের জন্য একটা করে কালার কোড থাকবে। কীরকম? ধরো এর যেগুলো রয়েছে, যে যে ঘরগুলোতে এ রয়েছে তার জন্য হয়তো আমরা রেড কালার করলাম। এবারে ধরো বি এর জন্য আমরা ইয়েলো কালার করলাম, সি এর জন্য গ্রিন কালার করলাম, আর ডি এর জন্য ব্লু কালার করতে বলা হলো। এবারে ছোটদেরকে কি করতে হবে? ছোটরা কি করবে? যেখানে যেখানে এ লেখা রয়েছে সেখানে সেখানে তারা রেড কালার করবে। ধরো এরকমভাবে রেড কালার করলো, যেখানে যেখানে এ আছে রেড কালার করতে হলো। যেখানে যেখানে বি আছে সেগুলোকে কি করতে হচ্ছে? ইয়েলো কালার। আমাদের কালার কোড দেখতে হচ্ছে, তাহলে আমরা সেখানে সেখানে ইয়েলো কালার করব। তো এই ধরনের ওয়ার্কশিটগুলোতে কি হয়, ছোটদের কনসেন্ট্রেশন লেভেল বাড়ে, তারা মুখে লেটারগুলোর নাম বলছে, প্লাস তাদেরকে এনগেজ করে রাখা হচ্ছে। একসাথে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি ছোটদেরকে দিয়ে করানো সম্ভব। তো বন্ধুরা, আজকের এই 5টা ওয়ার্কশিট তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে জানাও বা অনেক সময় মেসেজও করো যে ছোটরা ঠিকঠাক লেটারগুলো চিনতে পারছে না, বা চিনতে পারছে কি না বুঝতে পারছি না, কখনো সঠিক উত্তর দিচ্ছে, কখনো ভুল উত্তর দিচ্ছে। তো তোমরা যদি এই ধরনের ওয়ার্কশিট ছোটদেরকে দিয়ে করাও, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তাদের কিন্তু এই যে প্রবলেমগুলো, যে লেটার নিয়ে কনফিউশন, সেগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং তারা খুব মজা করে এই ধরনের ওয়ার্কশিটগুলো কিন্তু করবে এবং শিখবেও। যেটা আমি সবসময় তোমাদেরকে বলে থাকি, অলওয়েজ লার্ন উইথ ফান। তো ছোটরা যদি মজা করে শেখে তাহলে তার থেকে ভালো আর কি হয় বলো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হও, প্রথমবার এই ভিডিওটা দেখছো হয়তো, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনেরই বিভিন্ন রকমের মজার ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।